এগুলো মার। সরে যা, গাড়ি তোর। আরে পিছনে বন্দুকটা তোল। সরে যা। সামনে যা। পিছনে যা, সরে যা। মার। সরে যা। আরে আমার ম্যাক্সিমের কি হলো? আরে দুধ ম্যাক্সিমা বলছি, দাদুর কি হলো? বোম দে। সরে যা। মার। সরে যা। সরে যা। খেল। রিভাইভ দে। কি করছিস? আরে কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু দাদুর কিন্তু ভাব ভালো লাগছে না। দাদুর মনে হচ্ছে খুব শরীর খারাপ লাগছে। শেষ করে নি। মার। আর পারছি না, অসাধ্য যন্ত্রণা বুকে। এগুলো বাবা তো বাড়িতে নেই, কি করি বলতো? আমার মাথা তো কিচ্ছু কাজ করছে না। এখনই গাড়ি ডেকে আনছি, হাসপাতালে নিয়ে গেলে দাদুকে বাঁচানো যাবে না। খুব কষ্ট হচ্ছে আমার। মনে হয় আমার সময় শেষ। ও কথা বলো না দাদু, তোমার কিচ্ছু হবে না, আমরা আছি তো। অসহ্য যন্ত্রণা বুকে। সব ঠিক হয়ে যাবে দাদু। শান্ত হও দাদু। আরে চলো বাবু সোনা, তোমার টাইম আপ, আমরা তোমাকে নিতে এসেছি। চলো। না, আমি যাবো না, আমি এখানেই থাকবো। ও দাদু, তুমি কার সাথে কথা বলছো? এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। আবে আমরা জমের দুধ, যার খবর হয় বা খবর হওয়ার সময় হয়, সে ছাড়া আমাদেরকে কেউ দেখতে পায় না, বুঝলি? চলো বাবু সোনা, চলো। তোমার এই পৃথিবী নামক ভাড়া বাড়ির মেয়েরা শেষ। চলো। আমাকে নিয়ে যাও বাবা, আমি আরো বাঁচতে চাই। অমন জেদ করতে নেই বাবু সোনা। আচ্ছা, খাতা কি বলছে? 1 মিনিট। রতন প্রসাদ দত্ত, এই তো পেয়ে গেছি। এনার আগমন হলো 19/9/1930 দুপুর 1:39 গতে, আর প্রত্যাগমন হলো 10/6/2024 সন্ধ্যা 7:52 গতে। মানে ব্রিটিশ পিরিয়ডের মাল। ইস, 6 রানের কি হলো? সেঞ্চুরি হাতছাড়া। খারাপ লাগারই কথা, কিন্তু কিছু করার নেই বস। এর নামই নিয়তি। হিসেব অনুযায়ী তুমি আর মিনিট 5-এর এখানকার বাসিন্দা। তারপর তোমাকে জমের বাড়িতে নিয়ে গিয়ে তোমার কাছে স্বাধীনতা সংগ্রামের গল্প শুনবো। নাও, শেষ কাঁদুনি করে নাও, আমরা ওয়েট করছি। দাদু, তুমি এমন করছো কেন? তুমি কার সাথে কথা বলছো? দেখুন হুজুর, দেখুন, এত মায়া ছেড়ে আমি কি করে যাব? আপে চুপ! তখন দেখে ঘ্যানর করেই চলেছে। আর এখানে তোর কে আছে? ওখানে তোর বউ আছে, তার জন্য মন কাঁদে না। বউ? অজন্তর বাবা, ওখানে আমার বউ আছে? আমার কত আছে? তুমি আমার বউকে চেনো? এই চলো, আমি চললাম। দাদুর কি হলো?
দাদু তো দেখছি হেভি বউ ভক্ত। না না দাদু, ও কথা বলো না। তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো? টাইম আপ, জাস্ট কয়েক সেকেন্ড। এ হালুম, আত্মাটাকে নিয়ে নে তো। আমি কোথায় চলে যাচ্ছি? দাদু দাদু বলো তো। ও দাদু থাকো, চল বিল্লা, আমাদের কাজ শেষ, ওদের কান্নাটা মিটিয়ে নিই, তারপর বডি নিয়ে যাবো। চল চল। কি হলো কেসটা? মালটা তো কোনো সারা শব্দ দিচ্ছে না। কি বে হালুম? সেটাই তো দেখছি। ও পুরুষ মশাই, লেট কেস নাকি? নয় তো কি, আজ অব্দি আমার মন্ত্র একবার ব্যর্থ হয়েছে নাকি? একদম না, একদম না। মর্তে মানুষগুলো কবে বুঝবে কে জানে। ভবনলা সামনে হয়েছে, তাড়াতাড়ি ছেড়ে দে, তা নয় একেবারে বাসি করে করে 12টা বাজিয়েছিল। নিষ্প্রাণদেহে প্রাণানা, কি চাকরিখানি কথা। ঠাকুর মশাই, তাহলে এখন উপায়? কি আবার মেশিন থেরাপি। এবিল্লা আমার এই ঝোলা থেকে টেস্টার আর স্ক্রুড্রাইভারটা দে তো। ওকে গুরু। নে এবারে দুজনে একে উল্টো করে শুয়ে দে। কাছে এনে দে। এই তো কানেকশন নিয়েছে। ও কুম কুম ঘুম ঘুম লং। ও চুম 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 লং। শাবাশ শাবাশ, আগে পেন নাম। আমি কোথায়? আগে জমের বাড়ি। জমের বাড়িতে আপনাকে স্বাগত। আমার কাছে আমি করলুস। আপনার সাইন করতে হবে। সর্বরাজ্যে পুজো আছে। নমস্কার। আগে নমস্কার নমস্কার। এই বুঝি জমের বাড়ি? কি দুর্গন্ধ এখানে। বিরাট দাদু, এটা তো জমের বাড়ি, ফুলের বাগান নয়। মানুষ পড়ানো হলে প্রথমে এখানেই আনা হয়। তাই এখানে দুর্গন্ধ থাকে, ফুলের গন্ধ নয়। ও আচ্ছা, বুঝলাম। কিন্তু আমার বউ মানে কদমকে দেখছি না। আমার বউ কই? কদম কদম, ও আমার কদমাজান, কি গো শুনছো? আবে চুপ! আগে পুরো বাড়িতে আদিক কেটে রাখো। আগে স্বর্গবানরকের রেজিস্টার দেখতে হবে, তারপর দেখতে হবে স্বর্গবানরকের কোন ডিস্ট্রিক্টে কত নম্বর ওয়ার্ডে আছে।
এখানেও ডিস্ট্রিক্ট ওয়ার্ড? নিশ্চয় নিশ্চয়। তবে আপনারা নিশ্চিতভাবে ওকে সঙ্গে খুঁজুন, কারণ ওর মতো ভালো মহিলা আমাদের গোটা এলাকাতে একটাও নেই। সে বিচার আমাদের নামপত্র বলুন। আগে রতন প্রসাদ দত্ত, কুলুকুলু গোত্র। মধুকুল্লা গোত্র আছে শুনেছি, তা বলে কুলুকুলু গোত্র বাপের জন্মে প্রথমবার শুনলাম। তারপর নামের বাদ দেখেছেন কদম চাঁদ। আচ্ছা ডিওডি ডিওডি মানে বুঝলাম না হুজুর। আরে ডেট অফ ডেথ মানে মৃত্যুর তারিখ। ও আচ্ছা, কিন্তু সে দিনক্ষণ কি আর মনে আছে হুজুর? কোন মাস কোন বছর সেটাও মনে নেই রে হতভাগা। তা মনে আছে, আগে তখন ভরা শ্রাবণ। আমার নিমকি তখন পোয়াতি, আমি আর আমার স্ত্রী মিলে দিন রাত তার সেবা করতাম। কাহানি মে টুইস্ট মনে হচ্ছে। তা নিমকিটা কে গুরু? দ্বিতীয় বউ মনে হচ্ছে। আরে না 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 না, নিমকি হলো আমাদের আদরের গাই গরু। ওকে মাঠ থেকে আনতে গিয়েই তো বাদ পড়ে এত বড় সর্বনাশটা হলো হুজুর। হ্যাপি প্যাথেটিক হ্যাপি প্যাথেটিক। জানেন হুজুর, কদিন পর সেই গাই গরুটা বিয়ে হলো, একটা ডাগর একটা বকনা বাছুরা হলো। অনেকটা আমার স্ত্রীর মতো দেখতে, মনে হলো আমার কদম ফিরে এসেছে। সেই থেকেই আমি ওর সাথে একই সঙ্গে গোয়ালে থাকতাম। তারপর একদিন এই এই কামুন মশাই, আর ফ্ল্যাশ বাইরে যাবে না। সেকেন্ডে বডি আনতে হচ্ছে। আপনার বায়োকেচ্ছা শোনার সময় আমাদের নেই। ঠিক আছে হুজুর, তবে আপনি নিশ্চিতভাবে একটা সঙ্গে খুঁজুন। আমার মন বলছে ও সেখানেই আছে। দেখছি তাছাড়া বউ সেখানে থাকলেও জমের বিচারে আপনার কোথায় চালাবে সেটা আগে দেখুন। আগে সেটা কখন বুঝতে পারবো? এখনই কাজ চলছে। হুজুর, এখানে তো সব ছেলে থেকে পড়ছে, মহিলারা মনে এখানে আসে না? ওরে বোকা বুড়ো, মেল ওয়ার্ডে ফিমেল আসবে কি করে? ওরা সব ফিমেল ওয়ার্ডে আছে। হ্যাঁ, এখানেও মেল ফিমেল। আরে কোথায় আলাদা নেই, ওদের চিৎকার থেকে বাঁচতে ওদের সব জায়গায় আলাদা রাখার ব্যবস্থা আছে। তা রেজিস্ট্রার সাহেব বলুন দেখি, এনার রিপোর্টটা কি হলো? কোথায় ঠাই হলো? একটু দেরি হবে স্যার, লিঙ্ক নেই। এই তো বলতে বলতে চলে এসছে। এক মিনিট ওরা একটি ঠিকানা পাওয়া গেছে স্যার। কোথায় আছে আমার স্ত্রী? কোথায় আছে আমার কদম? বুড়ো বয়সে বিপ্লুতি। আচ্ছা কোথায় আছে ওর বউ? আগে স্বর্গরাজ্যের ফুলগঞ্জ ডিস্ট্রিক্টে 642,33,09,999টি নম্বর কেবিনে রয়েছে। বললাম না আমার স্ত্রী স্বর্গবাসী হবে। জয় ভগবান। আর এনার রিপোর্টটা কি হলো? আবার লিঙ্ক নেই। কদিন ধরে সার্ভারটা যা চালাচ্ছে না, মনে হয় নেটটা চেঞ্জ করতে হবে। এই তো এসে গেছে। এক মিনিট আগে হুজুর সারা জীবনে সজ্ঞানে এবং অজ্ঞানে ছোট এবং বড় মিলিয়ে সর্বমোট 42,689টা অপরাধে সাবদ্ধ হওয়ায় এনার ঠিকানা ডাইরেক্ট জানাতাম। কিছু অপরাধ নিশ্চয় করেছি, তাই বলে এত। হ্যাঁ গুরু, অপরাধ তো তুমি করেছো, কিন্তু আমরা টিভি মারফত সব হিসাব রেখেছি।
পুরো পাই টু পাই, এর মধ্যে দৈন্য ভেজাল নাই। মনে করতে পারছি না হুজুর, কিন্তু এখন উপায়? আমি কি আমার কদমের দেখা পাবো না? ওকে ছাড়া যে আমি বাঁচবো না। চুপ আরাম দেলা, মরার পর আবার ডবল করে কি মরবি রে? সেটাও তো ঠিক, আমি যে এখন কি করি? আচ্ছা, ওখানে যাওয়ার কোনো উপায় নেই হুজুর? আছে আছে, নিশ্চয়ই আছে, কিন্তু আর জন্য তো একটু খরচা করতে হবে। খরচা? এখানে এসে খরচা? অপরাধ নারীর একটা কথা বলি হুজুর। বলুন। বলছি হুজুর, মরার পর টাকা পয়সা কি কাজে লাগে? অতচ্ছা মরার পর কোনো জীবন নেই নাকি? এই যে কন্ট্রোল রুম, জমের রাজার কক্ষ আছে, স্বর্গরাজ্য আছে, নরক রাজ্য আছে। কিন্তু সেখানে টাকা লাগবে কেন? 40 বছর ধরে হতভাগা, দেখছিস নাকি স্বাচ্ছন্দ্য বেঁচে? তারপর তাই প্রথমে বসের ঘর, তারপরে কন্ট্রোল রুম, তারপরে গোটা স্বর্গরাজ্য। যদিও নরক রাজ্যে ওসব কিছুই হবে না, পাপীদের রাজ্যে বিলাসিতা বন্ধ। তাই শুধু বললে হবে না, খরচা আছে, বুঝলি বলাবনন্দ? বুঝলাম বুঝলাম, কিন্তু হুজুর, আমি তো একেবারে নিশ্চয় উলঙ্গ অবস্থায় এখানে এসেছি, টাকা কোথায় পাবো? এ ব্যবস্থা আমরা করে দেবো। তোর বাড়ির লোক তোর জমানো সমস্ত টাকা পুঁজি ব্যাংক থেকে তুলে আলমারির মধ্যে রেখে দিয়েছে। তার থেকে যত সামান্য টাকাই ব্যবহার হতে শ্রাদ্ধের কাজে, বাকি সমস্ত টাকা পয়সা তোর ঠিক ছেলে মেয়েতে সমান ভাগে ভাগ করে নেবে। কিন্তু তার আগে তুই যদি পারিস সেই টাকা এবং অর্থ আমাদের কাছে নিয়ে আসতে, তাহলেই হবে তো স্বর্গবাস এবং নির্বেদন লোকেরাজ। তা সবই তো বুঝলাম, কিন্তু সেখানে যাবো কি করে হুজুর? আরে বোকা বুড়ো, সেটাই তো আমাদের তোর বাড়ির পিছনে যে বড় আম গাছটা আছে না, তার পিছনে তোকে ল্যান্ড করিয়ে দেবো। ও আচ্ছা, তবে ঠিক আছে। আর রেজিস্ট্রার সাহেব, তাহলে রেজিস্ট্রেশনটা করে নিন। ওকে স্যার। এই বুড়ো, এদিকে আয়। তোর রেজিস্ট্রেশন হবে। আরে তুই শোনাই, বড় ইচ্ছা লাগবে। বড়টি? আরে বোকা বুড়ো, কপালের ছাপ, কপালের ছাপ। তুই কি আবার জ্যান্ত আছিস নাকি যে আঙুলের ছাপ দিবি? দাঁড়া দাঁড়া, এই নে, এটাই তোর এখনকার রেজিস্ট্রেশন কার্ড। এই নম্বর ধরে ডাকলে চলে যাবি সোজা নরকে। বড় কিছু করা যাবে না হুজুর? আপাতত কয়দিন ওখানেই থাক, তারপর দেখছি কি করা যায়। আর আমার বউ? এ তো বলেই দিলাম, মাল্লু দিদি ওর দেখাটাও পাবি। কিন্তু টাকা আনবো কিভাবে? বোকা বুড়ো, আমরা কি করে জানবো? কাল তোকে তোর বাড়ির পিছনে ল্যান্ড করিয়ে দেবো, বাদ বাকি দায়িত্ব তোর। আজকে দিনে রেস্ট কর, তো গাঁজা কোনো আগুন যা যা। এই বিল্লাহ আলম, বুড়ো মানে নিয়ে যা। নেক্সট। আসছে আসছে, সময় দেবে তো। এই তো আরো একটা সময় চলে এসছে দেখছি। এই তো
জমের বাড়িতে এসেও টাকা টাকা না দিলে বলে বউয়ের দেখা করতে দেবে না। কিন্তু ঢুকবো কি করে? হ্যাঁ, ওই জানলা দিয়ে ঢুকি। বাধা পাচ্ছি কেন? আচ্ছা, তবে ওই পাশ দিয়ে ঢুকি। না, এই পাশ দিয়েও তো বাধা পাচ্ছি। ও বুঝেছি, মনে হচ্ছে কোনো তান্ত্রিক দিয়ে পুরো বাড়িটা বেঁধে ফেলেছে। তাহলে এখন উপায়? ওদিকে টাকা না দিলেও বউয়ের দেখা করতে দেবে না, কি যে করি। আরে একটু বুলেট না, বুলেট, শোন শোন শোন, এদিকে আয়। কেমন আছিস? দাদু, ওরে বাবা, তুমি তো মরে গেছিলে, আমার বেঁচে উঠলে কিভাবে? ও ভূত ভূত ভূত! আরে লক্ষ্মী দাদু ভাই, শোন শোন শোন, আমি ভূত বটে, কিন্তু তোর কোনো ক্ষতি করবো না। বিষয়টা হলো, ঘরে আমার খুব দরকার আছে, কিন্তু চারিদিক থেকে দেখছি পুরো বেঁধে ফেলেছে। তা না বেঁধে কি করবে? তুমি তো সেই মরার দিন থেকে সবাইকে ভয় দেখাচ্ছ, আর আমিও ভয় পাচ্ছি। আমি পালাই, ওরে বাবা। আরে শোন শোন শোন, আমি তো এই মাত্র এলাম, তাহলে ওটা মনে হয় আমার আত্মা হবে। এইটুখানি উপকার কর দাদু ভাই, বাড়িটা একটু বাধা মুক্ত কর। আমি একটা ব্যাপার আরো বুঝতে পারছি না, মরার পরে আবার কি দরকার থাকতে পারে এখানে? খুব দরকার দাদু ভাই, খুব দরকার। পরে একদিন তোকে সব খুলে বলবো, এখন এই উপকারটুখানি কর দাদু ভাই। কিন্তু কি করে? শোন, তুই শুধু আমার বৌমাকে বলবি তুই একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিস। একদিনের জন্য যদি বাড়িটা বাধামুক্ত না করা হয়, তবে সবাই একেবারে পুরো খাল্লাস হয়ে যাবে। ভাই, এই উপকারটুখানি কর ভাই। ঠিক আছে, দেখছি। ভূতের সাথে কথা বলছি, আমার নিজেরই তো ঠ্যাং কাঁপছে, আমার কাউকে বললে বিশ্বাসও করবে না। আইডিয়া! ও ভূত দাদু, আমি তোমার কাজ করে দিচ্ছি, কিন্তু তার আগে আমার একটা আবদার মেটাও তো। কি আবদার? তোমার সাথে একটা সেলফি তুলবো। এসো এসো, তবে এবার কাউকে সে দাঁড়িয়েও না, নাই আমিও ভূত হয়ে যাব। শোনো, তোমার সাথে যে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, তার প্রমাণ স্বরূপ এই সেলফিটা তুলে রাখছি। তুমি যেন আবার রাতের অন্ধকারে ফোন থেকে বেরিয়ে আমাকে যেন আবার ঘাড় মটকে দিও না। আরে না না, ভূতেরা অতটাও খারাপ হয় না। ঠিক আছে, এবার দাঁত ছাড়াও তো দেখি। ঠিক আছে, তোমার কাজ হয়ে যাবে। আবার তবে পালাই, ওরে বাবা। আরে শোন শোন, অবশ্যই মনে করে বলিস কিন্তু। টাকা তো জমা করলাম, কিন্তু আমার বউয়ের কাছে কবে যেতে পারবো হুজুর? আরে ধর, আসার থেকে সেই হুজুর হুজুর করে যাচ্ছিস। যত সব ব্যাকগ্রেড মাল সেখানে জোটে। শোন, আমায় হুজুর বলবি না, আমায় স্যার বলে ডাকবি, বুঝলি তো? আর শোন, টাকা যখন দিয়েছিস, তোর কাজ ঠিক সময় মতো হয়ে যাবে। কানের কাছে এসে কিন্তু একদম কেন কেন করবি না আর, বুঝলি? ঠিক আছে স্যার। পুলিশকে খবর দেওয়া হয়েছে, উনি এলে কাজ শুরু হয়ে যাবে। এখানেও পুলিশ? তা না হলে জমের বাড়ির নিরাপত্তাটা কে দেখবে? তোর ঠাকুরদা। সবাই মারা গিয়ে তো এখানেই আসে, পুলিশ মরে কোথায় যাবে? তাও তো বটে। নেকু নে একটু, ওই যে পুলিশ এসে গেছে, যা কথা বলে নে। ও পুলিশ বাবা,
আমার বাবার কাছে নিয়ে চলো না প্লিজ। বোকা বুড়ো কোথেকে উদয় এলো? না না আমদানি মনে হচ্ছে। আরে হ্যাঁ, আর বলো না, সে ধরে বউ বউ করে একবারে মাথা হ্যাং করিয়ে দিল। দেখো তো এর কোনো ব্যবস্থা করতে পারো কিনা। দেখি তোর কাগজপত্রগুলো দেখি। কিন্তু পুলিশ বাবা, আমি তো বাইকে আসিনি, আমি তো বাইক চালাতেই জানি না। ফাইন করবেন না প্লিজ। বোকা বুড়ো, হিরোইন বুড়ো, আমি কি তোর কাগজপত্র চেয়েছি নাকি? আমি তোর কাগজপত্র চেয়েছি। আরে হাদু নাদু দাদু, আমি যে কাগজপত্রগুলো দিয়েছিলাম সেটা স্যারকে দেখা। ও আচ্ছা, বয়স হয়েছে তো, সিগন্যাল প্রবলেম। এই যে সব বুড়ো মুখের ভাষা ঠিক কর। আর আবার কি ভাষা রে? আমি তো নাকি ছুরি সার তুলি স্যার। ওকে ওকে। বাপরে বাপ, তো অনেক আগে পটল তুলেতে দেখছি। দেখছি কি করা যায়। না স্যার তুলি স্যার, ওরকম বলবেন না স্যার, তাহলে সেই সঙ্গে আমি আবার মরে যাব। ভীমরতি ভীমরতি ভীমরতি। দেখছি দেখছি। হ্যালো, হ্যাঁ বলছি ডক্টর আগরওয়ালকে একটু আমার কাছে পাঠিয়ে দেবেন তো। হ্যাঁ মাথাটা বড্ড ধরেছে। আচ্ছা। বাবা ঝুমের বাড়িতে ফোন ডাক্তার? না থাকার কি আছে, ফোন কি কেবলমাত্র বিলাসিতা নাকি? যোগাযোগ করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। আর ডাক্তার যদি নাই থাকে, ভূতের শরীর খারাপ বলে কোথায় ছুটবে? ভূতেরও শরীর খারাপ হয়? না না, তা হবে কেন? ভূতেরা তো রজনীকান্তের রোবট। হতভাগা। তা রেজিস্ট্রার সাহেব, আমি আমার রুমে যাচ্ছি, আমার বিশ্রামের বড্ড প্রয়োজন। আর ডক্টর আগরওয়াল এলে আমার রুমে পাঠিয়ে দেবে। ঠিক আছে স্যার, আমি এদিকটা সামলাচ্ছি। আপনি নিশ্চিন্তে রেস্ট নিন, আর ডাক্তার এলে সবার আগে আপনার ঘরেই পাঠিয়ে দেবো। ওকে ওকে, তাহলে আমি যাই। আমি আসি সাহেব। তবে আপনি বেশি উত্তেজিত 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 না। আসি তাহলে। যা যা জ্বালা বড়। একটু নিজের মতো করে দেখবেন স্যার। আচ্ছা সাহেব, আমি এখন কি করব? কি আর করবি, কাজ না থাকলে আমার পিঠটা একটু চুলকে দে তো। হতভাগা, জুটেছে সব। যে যাই বলে বলুক, রাগ করা চলবে না, তাহলে বউ খুঁজে দেবে না। একবার বউটারে পাই, তারপর দেখাবো মজা। বাজার পর বাড়িতে একের পর এক ক্ষতি হয়ে যাচ্ছে। কি যে করি? কেন, আবার কি হলো? কত কি হলো? দাদু মারা যাওয়ার পরের দিন পুকুরে সব মাছ চুরি হয়ে গেল, গাই গরুটাও মারা গেল। তুই আমাদের সাবধান না করলে আমরা তো সব পরিবারেই মারা যেতাম। জানিস এই সুযোগে ঘর থেকে নগদ 10 লক্ষ টাকা চুরি হয়ে গেছে। তবে তোর টাকা কে নিয়েছে আমি জানি। তুই জানিস কে আমাদের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলো? তোর দাদু, টাকাটা উনিই নিয়েছে। কি পাগলের মতন বকবক করছিস? তোর এ স্বপ্ন একেবারেই গাঁজাখুরি। আমি ঠিক বলছি, বিশ্বাস কর। আমার সাথে সেদিন ওনার কথা হয়েছিল। প্লিজ আষাঢ়ে গল্প বন্ধ কর।
মন মেজাজ ভালো নেই। আচ্ছা যদি তোর প্রমাণ দিই? প্রমাণ? দাদুর সাথে কথাবার্তার রেকর্ড হয়তো আমার কাছে নেই, কিন্তু দাদুর সাথে আমার সেলফি তোলা আছে। ট্যান ট্যান। ভূতের সাথে সেলফি? পাকামো করা জায়গা পাচ্ছিস না? নিজের চোখেই দেখতে হলে। ট্যান ট্যান। গ্যালারিটা চেক কর না, দেখিস আমার জন্য ভয় পাস না। কোথায়? এ তো অন্ধকারে শুধু তুই দাঁড়িয়ে রয়েছিস। ট্যান ট্যান। ভালো করে দেখ না। আরে ভালো করে দেখেছি, এবার তুই দেখ। সে কি? নেই তো। অবাক কাণ্ড। বিশ্বাস কর, আমি নিজের সজ্ঞানে দাঁড়িয়ে থেকে ওনার সাথে ছবিটা তুলেছি। আমার কথা মতো উনি নিজে দাঁত ছাড়িয়ে পোজ দিল। ভূতের সাথে হেসে হেসে সেলফি তুলেছে? হ্যাঁ রে, মাইরি বলছি। আচ্ছা সকাল সকাল কোন কাউন্টারে গেছিলি বলতো? যত সব মাথালের দল সকাল সকাল মদ গিলে বেরিয়েছে। যাবো। এই শোন শোন, বিশ্বাস কর। কি করে যে একে বিশ্বাস করায়? আচ্ছা আপনারাও দেখেছিলেন না? একটু বলুন না ওকে। আমাকে তো মাতাল বানিয়েই চলে গেল। বিশ্বাস করুন, মদ খাওয়া লিভারের পক্ষে ক্ষতিকর বলে সেই ভয়ে আমি আজ অব্দি, বিশ্বাস করুন, আমি আজ অব্দি দিনের বেলা মদ খাইনি। কিন্তু একে কি করে যে বিশ্বাস করায়? এ বন্ধু ভাই শোন শোন। কি দুর্গন্ধ! এরা কি খায় কে জানে? ওরা ওখানে কি করছে? খৈনি খাচ্ছে? মরার পরেও নেশা ছাড়তে পারি। ও বড় ভাই ছোট ভাই, মরার পরেও নেশা ছাড়তে পারোনি? কেন ছাড়বো? এই খৈনি খাওয়ার জেরেই তো আমার টুম্পা সোনার জানলাতে পালিয়ে গেছে। আর সেই জন্যই আমি সুইসাইড করে এখানে বডি আনার কাজ পেয়েছি। এবং কেদিকার বোল্ডারের চেয়েও বড় বড় পাথর জমে আছে বড় ভাই। এ দুঃখ কেউ বুঝবে না। আরে বড়ই দুঃখে। তোমার কি কেস ছোট ভাই? ওই একই কেস, সুইসাইড। এ তো আমাদের কোটার চাকরি। সুইসাইড করে মরলে মরা বাবার ডিউটি। অবশ্য আমার জীবনও খুব পেথেটিক। কিরকম কিরকম? বড় কিয়া, নামটার হিয়া, বউটা জানতে পেরে পাঁচ রাস্তার মোড়ে মারলো শাবল দিয়া। ওই শোকে আমি ছাড়লাম ওই দুনিয়া। আহারে তাই ভাই, এগুলো পাও কোথা থেকে? আর আমাদের তো সর্বক্ষণ মরতে যাবো। ওই আসার পথে সোনার তরিতে নিয়ে আসি। আর তাছাড়া আমাদের তো সুবিধা আছে, কেউ তো আমাদের দেখতে পায় না। মরার পর ওই তো রেজিস্টার সাহেব আছে। রেজিস্টার সাহেব, ও রেজিস্টার সাহেব, শুনুন শুনুন। দেখুন এরা জমার বাড়িতে এরা কি করছে? বসে খৈনি খাচ্ছে। তাই নাকি? কর দেখি। ওই দেখি বেরকর বেরকর। দিন দিন। চম্পুরি চাকরি করে এইসব আতিপাতি খৈনি খেতে লজ্জা করে না তোদের? ঠিক ঠিক, দুই তিন গা বসিয়ে দিন। ঠিক ঠিক ঠিক, আরো দুই তিন গা বসিয়ে দিন। ঠিক ঠিক। ফালতু খৈনি খেতে লজ্জা
লজ্জা করে না তোদের? ভাবি যেখানে ব্র্যান্ডেড খৈনিকা, নবাব খৈনি, মুখে দিলে বাট বেশ জমা করে বাট। যা যা যা, আপনিও এদের দলে? আমি পুলিশের কাছে বিচার চাইতে যাবো। চল ফট ফট বাট বাট বেশ জমা করে বাট। এই চুন বেশি দে, চুন বেশি দে, আমি চুন বেশি খাই, বেশি দে। देखो भाई एक बात बताऊं, এইসব মদ গাঁজা শরীরে কোনো ভালো হয় না, বরং ক্ষতি হয়, লিভার নষ্ট হয়, ক্যান্সার হয়। তো हम जानबूझकर এসব কেন খাবো? ডাক্তারবাবু ঠিকই বলেছে, এসব তো জীবন নষ্ট হয়। আমরা জেনে শুনে এগুলো কেন খাচ্ছি? শরীরের পক্ষে ক্ষতিকর যখন, তাহলে তো এগুলো ছেড়ে দেওয়াই ভালো। ঠিক তাই। এভাবে আমাদের চোখ খুলে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ডাক্তারবাবু। ऑलराइट, তোমরা বুঝেছো, তাতে আমি বহুত খুশ। তো मेरे साथ बोलिए, সবাই মিলে শপথ নিচ্ছি আজ। সবাই মিলে শপথ নিচ্ছি আজ গড়ে তুলবো নেশা মুক্ত সমাজ। গড়ে তুলবো নেশা মুক্ত সমাজ। কদম, ও আমার কদমাজান, তোমায় ছাড়া আমার বেরিয়ে যাচ্ছে পেরন। একবার টুকি বলে সাড়া দাও না প্লিজ। আপনারা কেউ দেখেছেন আমার কদমজানকে? তাহলে নিশ্চয়ই আমার কদমজানের খোঁজ পেয়েছেন। জানতে পারলাম পূর্ণফল স্বরূপ তাকে পুনরায় আমার মানব রূপে মরতে পাঠানো হয়েছে। কিন্তু সরি, আপনি সেখানে যেতে পারবেন না। হায় হায় রে, একই শোনালেন স্যার। দিন লাগে বাসের কাজ ভাঙার মতো আমার মনটাকে একেবারে ভেঙে চুরমার করে দিলেন স্যার। আমি কি নিয়ে থাকবো স্যার? ওগো সখী, তুমি ভালো থাকো মর্ত লোকে, আর আমি পথে পড়ি এই গা ঘিন ঘিন নরকে। হও 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 হও। Like a